রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারই হচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে। মাঠে গোল দিবে। সাবধান, ইলেকট্রিক লাইন আছে। দূরত্ব বজায় রাখো। রান ভাই, কোন দিকে? এদিকে আসেন। শেরে বাংলা, শেরে বাংলা, শেরে বাংলা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিতরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। আর মোটরসাইকেলগুলো রুবেল ভাই, আচ্ছা ভাইকে একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ, এখানে একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে সাংবাদিক ছাড়া এখন কেউ নাই। যারা আগুন দিয়েছে তারা এখান থেকে বের হয়ে গেছে। আগুন ধরিয়ে দেয় বঙ্গবন্ধু হলে। হ্যাঁ চলছে।
ঘটনা ঘটেছে। একটু পিছনে সরো তো। আমরা নানাভাবে আমাদের নানা সংগঠনের সাথে কথা বলেছি যে ক্যাম্পাস আজকের প্রোগ্রামে তারা প্রোগ্রাম করবে, আমরা কোনো বাধা দেবো না বা তোমরা কোনো বাধা দেবো না, তারা শান্ত শিক্ষক পাবে। আমাদের পুলিশ, আমাদের প্রক্রিয়া বাহিনী, আমাদের অনেক শিক্ষক সবাইকে আমরা এই অনুরোধ রাখছি। তারপর একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এটা আমরা জানি না কারা করাইছে, এর আমরা অবশ্যই তদন্ত হবে, এটা বের হবে, কিন্তু এটা একটা আমাদের জন্য একটা দুঃখজনক। কারণ আমরা চেয়েছিলাম যে প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক। একটা হলে আগুন দেওয়া বা এই যে এতগুলো মোটরসাইকেল পড়ানো বা এত ক্ষয়ক্ষতি করা বা এত যানমালের ক্ষয়ক্ষতি করা, এটা আমরা কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। আচ্ছা, এটা তো আপনাদের চোখের সামনে ঘটলো, এটা কারা করলো আপনাদের? না, চোখের সামনে আমরা একটু পরে এসেছিলাম, আমরা এই র্যালি থেকে করা হয়েছে। এখন র্যালি আমরা বুঝতে পারছি যে আজকে র্যালি কারা ডাকছে বা মানব প্রতিবাদ সভা কারা দেখেছে, তাদের ভিতর থেকে করা হয়েছে। আমি এখন বলতে পারবো না, সেটা আমাদের দেখতে হবে। স্যার এই মোটরসাইকেলগুলো কাদের আসলে এবং স্যার গতকালকে আমরা দেখলাম যে বেশ কয়েকজন প্রগতিশীল সংগঠনের বক্তব্যটা পাইছো? তাহলে একটু